জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কি নিয়ে? অনেকেই প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা আপনাদের রাশি জানেন, লগ্ন জানেন, কিন্তু জানেন না কোন লগ্নে শুভ গ্রহ কি। এবং আপনারা কিন্তু অনেকেই রত্ন পড়েন, অনেক জ্যোতিষীকে দেখিয়েছেন, কিন্তু জানেন না কোন গ্রহের রত্ন ধরনের বাধা নেই। তো আজকে সেটাই আপনাদেরকে জানাবো যে কোন লগ্নে শুভ গ্রহ কি এবং কোন গ্রহের রত্ন ধারণে বাধা নেই। তো প্রিয় দর্শক বন্ধুগণ, জ্যোতিষশাস্ত্রে শুভ ও অশুভ গ্রহের নির্দিষ্ট একটি ব্যাখ্যা আছে। আর জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহ শুভ ফল দেয় এবং অশুভ গ্রহ খুবই অশুভ ফল দেয় সর্বদা। তা কিন্তু নয়, এটা একটা কিন্তু খুবই ভুল ধারণা। যেমন কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ, যেমন বৃহস্পতি হতে পারে অশুভ বা অশুভ গ্রহ, যেমন শনি বা মঙ্গল হতে পারে শুভ ফলদাতা গ্রহ। এই সঙ্গে বলে রাখি আপনাদেরকে, জেনে রাখুন, যে কোনো লগ্নের জাতক জাতিকা যে কোনো গ্রহের রত্ন ধারণ করতে কিন্তু পারে না। তাই অবশ্যই রত্ন ধারণ করার আগে জিনিসগুলো জেনে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে অবশ্যই পড়া উচিত। তো আসুন প্রিয় দর্শক বন্ধুগণ, জেনে নিন কোন লগ্নে শুভ গ্রহ কি এবং কোন গ্রহের রত্ন ধারণে বাধা নেই। তো প্রিয় দর্শক বন্ধুগণ, প্রথমে হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্নের শুভ গ্রহ হলো বৃহস্পতি এবং মঙ্গল। বৃহস্পতির রত্ন ধারণে বাধা না থাকলেও মঙ্গলের রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচারে কিন্তু প্রয়োজন। এরপর হলো বৃষ লগ্ন। বৃষ লগ্নের শুভ গ্রহ শনি ও শুক্র। শনির রত্ন ধারণে বাধা না থাকলেও শুক্রের রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচারে কিন্তু প্রয়োজন। এরপর হলো মিথুন লগ্ন। মিথুন লগ্নে শুভ গ্রহ হলো শনি এবং বুধ। বুধের রত্ন ধারণে বাধা না থাকলেও শনির রত্ন ধারণের ক্ষেত্রে আবার কিন্তু বলছি সূক্ষ্ম বিচারের প্রয়োজন। এরপর হলো কর্কট লগ্ন। কর্কট লগ্নে শুভ গ্রহ হলো চন্দ্র এবং বৃহস্পতি। চন্দ্রের রত্ন ধারণে বাধা না থাকলেও বৃহস্পতির রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন। এরপর হলো সিংহ লগ্ন। সিংহ লগ্নের শুভ গ্রহ হলো রবি এবং মঙ্গল। উভয় গ্রহের রত্ন ধারণে তেমন কোনো বাধা কিন্তু নেই। এরপর হলো কন্যা লগ্ন। কন্যা লগ্নের শুভ গ্রহ হলো বুধ এবং শুক্র। উভয় গ্রহের রত্ন ধারণে কোনো বাধা নেই। এরপর হলো তুলা লগ্ন। তুলা লগ্নের শুভ গ্রহ হলো শুক্র এবং বুধ। বুধের রত্ন ধারণে বাধা না থাকলেও শুক্রের রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন। বৃশ্চিক লগ্নে শুভ গ্রহ হলো মঙ্গল এবং চন্দ্র। চন্দ্রের রত্ন ধারণে বাধা না থাকলেও মঙ্গলের রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন। এরপর হলো ধনু লগ্ন। ধনু লগ্নে শুভ গ্রহ হলো বৃহস্পতি এবং রবি। উভয় গ্রহের রত্ন ধারণে তেমন কিন্তু কোনো বাধা নেই। এরপর হলো মকর লগ্ন। মকর লগ্নের শুভ গ্রহ হলো শনি, বুধ এবং শুক্র। শনি এবং শুক্রের রত্ন ধারণে বাধা না থাকলেও বুধের রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন। কুম্ভ লগ্নের শুভ গ্রহ শনি এবং শুক্র। তাই কুম্ভ লগ্নের উভয় গ্রহের রত্ন ধারণে তেমন কোনো বাধা নেই। আর শেষ হচ্ছে মীন লগ্ন। মীন লগ্নের শুভ গ্রহ হলো মঙ্গল ও বৃহস্পতি। তাই উভয় গ্রহের রত্ন ধারণে তেমন কোনো বাধা নেই। তাই প্রিয় দর্শক বন্ধুগণ, যেখানে আমি আপনাদেরকে বললাম যে সূক্ষ্ম বিচারের প্রয়োজন, সেখানে কিন্তু আপনাদের অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে বা অভিজ্ঞ জ্যোতিষীর থেকে বিচার করেই গ্রহরত্ন পড়া উচিত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জেনে দিলাম যে কোন লগ্নে শুভ গ্রহ কি এবং কোন গ্রহের রত্ন ধারণে বাধা নেই। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি কিরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং তারা নিজের লগ্ন সম্পর্কে জেনে তাদের শুভ গ্রহ কি এবং কোন গ্রহের রত্ন ধারণে বাধা নেই, যাতে তারাও একটা মোটামুটি আইডিয়া পেতে পারে। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন
আপনার মিস না যায়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, তাই অবশ্যই বারবার অনুরোধ করছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন, যাতে আপনি ফেসবুকও সবার আগে আপডেট থাকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এইরকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।